তো আমাকে এই পোশাকে কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে জানিও, কারণ অনেক দিন পর আমি এই শাড়িটা পরেছি। এটা কি বলো তো, এই শাড়িটা সেই আমার বিয়েতে কেউ যেন উপহার দিয়েছিল, জানি না কে দিয়েছিল। প্রথমে প্রথমে খুব রাগ করেছিলাম যে এরকম টাইপের নেট নেট টাইপের কেমন পাতলা পাতি শাড়ি দিয়েছে বলে আমি না মনে মনে না রাগ করছিলাম যে গিফট দিয়েছিল। তারপরে আবার ভাবলাম যাক গিয়ে উপহারের জিনিস তো রাগ করার কি আছে, যে ভালোবেসে যেরকম যা জিনিস উপহার দেয় সব সম্পূর্ণটাই নিয়ে নেওয়াটাই উচিত, মনে মনে এইটা ভেবেছি। তো যাই হোক, নতুন নতুন বিয়েতে অনেক পরেছি, বেশ সবাই বলেছে বাহ শাড়িটা খুব সুন্দর, শাড়িটা খুব সুন্দর, বেশ সুন্দর শাড়ি, সিল্কের শাড়ি, নরম শাড়ি। হ্যাঁ, তো যাই হোক, পরে তো নিয়েছি, বেশ এত বছর ধরেও পরেছি, তো জানি না এখন কেমন লাগছে না লাগছে। নতুন নতুন অবস্থায় ভালোই লাগছে, এখন কেমন লাগছে জানি না। এখন তোমরা আমাকে কমেন্টে জানাবে যে আমাকে কেমন লাগছে, ভালো লাগছে তো অতি অবশ্যই কমেন্ট করো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আমি এখন ছাদের ঘরে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে, আড্ডা মারতে। তো আজকে হচ্ছে সানডে, আজকে আমি এসেছি তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করার জন্য। কারণ প্রায় অনেক দিন হয়ে গেছে আমি আমার কোনো পার্সোনাল জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করিনি, বাট আজকে করব। তো মেন কথায় আসি। তো এটা শুরু করার আগে সবার আগে বলে দিই, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। কি পার্সোনাল জিনিস বলো তো, আজকে না আমার ভীষণ রাগ হচ্ছে নিজের মনে মনে। কি বলো তো, তোমার দাদা মানে আমার বরের কথা বলছি। আমার বর প্রত্যেক সপ্তাহে মাংস নিয়ে আসে কিনে কিনে, আর প্রত্যেক সপ্তাহে না মাংস রান্না একদম ভালো হয় না গো। আর প্রত্যেক সপ্তাহেই তোমার দাদা বড্ড বক 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 করে। আগে আমার হাতের মাংস রান্না খুব সুন্দর হতো, এখন না যত দিন যাচ্ছে তত আমি মাংসটা যতই টেস্টি করি না করার চেষ্টা করছি, সেইভাবে হয় না, যার জন্য আমার সাথে ঝামেলাও লেগে যাচ্ছে। আমি বুঝে উঠতে পারছি না যে মাংসটা কিভাবে রান্না করব। কি মাংসের দোকান পাল্টে দেবো? না, আমি আমার মশলার মধ্যে কোনো রকম কোনো চেঞ্জেস নিয়ে আসবো। তো যাই হোক, আমার এটা নিয়ে তো একটা গেছি। তো এটার জন্য কি কি মশলা দেবো না দেবো অতি অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও, যে নতুনত্বভাবে কিভাবে মাংস রান্না করা যায়। তো সেটা তো গেল। আরেকটা জিনিস কি হয়, যে তোমরা দেখো আমি সারা দিন কাজকর্ম করি, ঠিক আছে, সারা দিন একটা সেকেন্ডের জন্য আমার রেস্ট নেই। এমনকি এই যে বসে বসে যে কথা বলছি, এটাও কিন্তু আমার একটা কাজের মধ্যেই পড়ে। তো যাই হোক, আমি সেটাও বুঝি না। বাড়ির কয়েকটা বড়জনদের কথা বলি, তারা কিছুতেই বোঝে না যে আমার তো সারাদিন খাটতে খাটতেই জীবন যাচ্ছে। আমি বক বক করলেও সেটাই কাজ হয়ে যায়। সেটা আমি যে কোনো ইয়েতে জোর হলে কি 5 থেকে 6 মিনিট বা বিকেল বেলার দিকটা একটু আমি রেস্ট নিই, কিছুতেই ওদের মাথায় ঢুকাতে পারি না। সেই উঠানে জল ফেলবি, সে বুড়ো বাচ্চা হোক আর বড় বাচ্চা হোক, মানে সবই সমান। বাচ্চা তো বাচ্চা, আবার বুড়ো বাচ্চাগুলো একেবারে সমান। সে একটা জায়গায় জল ফেলেই ফেলে, কন্টিনিউ ফেলে 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 পুরো শ্যাওলা ধরে দেয়। মানে কোনো কাজ যদি ধরো তোমার নেই আজকে, তুমি রিল্যাক্স করবে না, ওটাকে ইচ্ছাকৃত বাড়িয়ে দেবে, বাড়িয়ে দিয়ে ঘরের কাজগুলোকে ইচ্ছাকৃত করাবে। আমি বুঝে উঠতে পারি না বাড়ির বউগুলোকে এত কেন খাটাতে ব্যস্ত থাকে সবাই মিলে। কেন তোমরাও তো খাটতে পারো, অ্যাটলিস্ট সবাই তো ইউজ করছে সেই জিনিসটা, সবাই তো জিনিসটাকে পরিষ্কারভাবে সুন্দরভাবে রাখতে পারে, কিন্তু না, সবাই করবে না, বাড়ির বউকেই করতে হবে। যেহেতু সে পরের বাড়ির মেয়ে, সে পরের বাড়ির থেকে এসছে এখানে, সেহেতু সে চাকর, তাকে সারা দিন ধরে সারাটা জীবন ওকে ওই চাকরগিরি করে যেতে হবে, ওই কাজগিরি। আমি জানি যে নিজের বাড়ির কাজ কাজ করলে কেউ কোনোদিন চাকর হয় না, বাট অ্যাটলিস্ট হ্যাঁ মিলে ঝুলে তো করা উচিত বলো। কিন্তু না, মিলে ঝুলে কেউ করবে না, কাজের কাজ বাড়াবে কিন্তু মিলে ঝুলে কেউ কোনো কাজ করবে না। তো যাই হোক, আমার বলার বক্তব্যটা হচ্ছে এটাই, যে আমার এই কারণেই আমার রাগটা চরমে উঠেছিল। কিন্তু বাট আমি যেহেতু তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি সেটা, তার জন্য আমার একটুখানি ঠান্ডা হয়ে গেছে, তাদেরকে তো আর কিছু বলা যাবে না। আর তোমাদেরকেও আমি সেটাই বলেই আমি খালাস, আমি তো আর কিছু করতে পারবো না। যেদিন আমার হাতে আসবে সেদিন হয়তো আমি করতে পারবো, বাট আজকে এখন আমার হাতে নেই, সেটা আমার বলেও লাভ নেই। তো যাই হোক, আজকে আমি শ্যাম্পু ট্যাম্পু দিয়ে স্নান টান করেছি, কারণ চুল এত উঠছিল যে মানে ধরা ছোঁয়ার বাইরে। তাও শ্যাম্পুটা করেছি, এখন চুল পড়া হালকা একটু বন্ধ আছে। তো এখন গরমে ঘেমে যাচ্ছি ছাদের ঘরে কোনো রকমভাবে। আমি এরকম না, ভেজা শাড়ি পরেই চলে এসেছি, কারণ অনেকে কমেন্ট করছে শাড়ি পরে একটা ব্লগিং দিতে। তো যাই হোক, আমি শাড়ি পরে এখন চলে এসেছি, রিলস ভিডিও বানাবো, অনেক কাজকর্মও রয়েছে ছাদের ঘরে, অনেক জামা কাপড় কেচেছি, সেগুলোও মেলবো। আর মেলার জায়গা নেই, দেখি খুঁজে খুঁজে কোথায় মেলা যায়। তো যাই হোক, আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি। আবার অন্যদিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকে টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থেকো।